নিরামিষ দিনে ভাত বা রুটির সাথে যদি এই রকম একটা জিভে জলানা স্বাদের রেসিপি থাকে তাহলে আর কিছুই লাগে না। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা এঁচোড়ের রেসিপি শেয়ার করছি। একদম নতুন একটা রেসিপি, ছোলার ডাল দিয়ে এইভাবে একবার এঁচোড় তৈরি করে দেখুন। যেহেতু নিরামিষ তাই যে কোনো দিন অতি সহজেই তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি। রেসিপির জন্য এখানে আমি 500 গ্রাম এঁচোড়কে খুব সুন্দর করে এইভাবে খোসা ফেলে চৌকো চৌকো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারই সাথে এখানে আমার হাতের এক মুঠো মানে ওই 50 গ্রামের মতো ছোলার ডাল আমি নিয়ে নিয়েছি। আমি আজকে ছোলার ডালটা ভেজাতে ভুলে গেছিলাম বন্ধুরা। আপনারা পারলে এটাকে ভালো করে ধুয়ে 3 থেকে 4 ঘন্টা যদি ভিজিয়ে রাখেন তাহলে আর এটা আপনাদের সিদ্ধ করতে হবে না। আমি যেহেতু ভেজাইনি তাই এঁচোড়টাকেও একটা সিটি মেরে প্রেশার কুকারে আমি সিদ্ধ করে নেব, আর সেই সাথে ডালটাকেও আমি একটা সিটি মেরে, অবশ্যই দুটো উপকরণই আমি আলাদা আলাদাভাবে সিদ্ধ করব। ফিরে এলাম বন্ধুরা আমি বেশ কিছুটা সময় পর। দেখুন এঁচোড়টাকে আমি এইভাবে সিদ্ধ করে নিয়েছি, সুন্দর করে সিদ্ধও হয়ে গেছে, অথচ কিন্তু গলে যায়নি। সেই রকমই একটা সিটি দিয়ে আমি কিন্তু এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি। জল ঝরিয়ে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। আর এখানে দেখুন একটা বড় সাইজের আলুকে এইভাবে ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এইদিকে প্রেশার কুকারে দেখুন একটা সিটি মেরেছি, ডালটাকে ঠিক এইভাবে সিদ্ধ করেছি। ঠিক ভিজে থাকলে ডালটা যেরকম হয়, ডাল কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে কিন্তু ওভার কুক হয়নি। ডালটাকে ঠিক এইভাবেই কিন্তু সিদ্ধ করতে হবে। এঁচোড় বা ডাল কোনোটাই কিন্তু ওভার কুক হলে হবে না। যদি আপনারা ভিজিয়ে রাখেন, শুরুতেই তো বলেছি, তাহলে আর এরকম সিদ্ধ করার প্রয়োজন হবে না। গরম জলে 2 ঘন্টা, ঠান্ডা জলে হলে 4 ঘন্টা ডালটা ভিজিয়ে রাখবেন। এইবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। রেসিপিটা আমি সর্ষের তেলে করছি, আপনারা যে কোনো রান্নার তেলেই করতে পারবেন। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু নুন আর সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে খুব সুন্দর করে আলুগুলোকে ভেজে তুলে নেব। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যে কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে যাতে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো সেই রেসিপি কিন্তু দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। আর যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন, আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। আমি প্রত্যেক দিন কিন্তু খুব সামান্য উপকরণে অত্যন্ত লোভনীয় বিভিন্ন রকমের রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা পুরনো প্রত্যেক দিন দেখেন তারা তো জানেনই, যারা নতুন তাদের জন্য বললাম। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে যদি রেসিপি ভালো লেগে যায় আমার পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। গ্যাসটাকে আমি লো ফ্লেমে করে এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে দেখুন আলুগুলোকে আমি ভেজে নিলাম। এইভাবে করলে কি হয়, আলুটা বেশ সুন্দর করে লাল লাল করে ভাজাও হয়ে যায়, আর তারই সাথে কিন্তু আলুটা সিদ্ধও হয়ে যায়। আমার সুন্দর করে লাল লাল করে ভাজাও হয়ে গেছে, তারই সাথে কিন্তু আলুটা বেশ নরমও হয়ে গেছে। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না বন্ধুরা। আর ভিডিওর শেষে ছোট করে একটা মতামত দিয়ে যাবেন, যাতে করে আমি বুঝতে পারি যে আপনাদের সত্যি রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লাগলে বাড়িতে এইভাবে ট্রাই করবে, আর আপনাদের চেনা জানা বন্ধু বান্ধব সকলের মাঝে কিন্তু একটু শেয়ার করে দিতে ভুলবেন না। এইবার আমি সিদ্ধ করে রাখা বা ভাপিয়ে রাখা এঁচোড়টাও কিন্তু একটু এইভাবে, এঁচোড় আমি কিন্তু লো ফ্লেমে ভাজবো না, একটু হাই ফ্লেমে ভেজে নেব। যে কোনো রেসিপি একটু যদি সময় দিয়ে সুন্দর করে মানে রান্না করা যায় কিন্তু দারুণ স্বাদ আছে। আমার আজকের রেসিপিটাও সম্পূর্ণ নিরামিষ,
এই সময় বাজারে প্রচুর এঁচোড় পাওয়া যায়, এঁচোড়টা কিন্তু খুব অল্প দিনই পাওয়া যায়, তাই একটু বিভিন্ন রকম মানে অন্য রকম নতুন নতুন পদ্ধতিতে রান্না করতে কিন্তু আমাদের কার না ভালো লাগে বলুন। আমি তাই চেষ্টা করি একটু নতুন নতুনভাবে তৈরি করে আপনাদের সামনে তুলে ধরার। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু অসামান্যভাবে রেসিপিগুলো আমি শেয়ার করি। একটু সময় এঁচোড়টা আমি লাল লাল করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এদিকে মিক্সির বাটিতে আমি নিয়ে নিলাম 1 চামচ মগজদানা বা চাল মগজ, তার সাথে 5-6টা কাজু। এটাকে একটু গুঁড়ো করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কিশমিশ, তার উপরে সামান্য একটু জল দিয়ে সুন্দর মিহি পেস্ট একটা তৈরি করে নিলাম। এইদিকে দেখুন এঁচোড়টাও কিন্তু বেশ সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এবার আমি এই আলুর মধ্যে এঁচোড়টাকেও তুলে নেব। এবার আমি এই কড়াইয়ের মধ্যে আবারও একটু সর্ষের তেল এখানে অ্যাড করে দিলাম, ওই 2 চামচের মতো। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, তারই সাথে খুব অল্প পরিমাণ একটু গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর দারচিনি আমি এখানে দিয়ে দিয়েছি। এবার ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে প্রথমে এই তেলের ওপরে দিয়ে দেব আমি একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য এটা আমি এখানে দিলাম। এটা তেলের ওপরে দিলে কিন্তু খুব সুন্দর কালার হয়। এবার দিয়ে দেব আমি 1 চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা আর কাঁচা লঙ্কাটাকেও এর মধ্যে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে। একদম গ্যাসটাকে লো ফ্লেমে রেখে করবেন বন্ধুরা, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আদার কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো। আমি এখানে জিরের গুঁড়ো ব্যবহার করছি না, আপনারা চাইলে কিন্তু একটু জিরের গুঁড়ো এখানে দিয়ে দিতে পারেন। আর মশলাটা যাতে পোড়া না লেগে যায় তার জন্য আমি সিদ্ধ করা ডালের একটু জল, যেটা ডালের জলটা ছিল ওটা তো আমি ফেলিনি, ডালটা আলাদা শুকনোভাবে ছড়িয়ে রেখেছি, সেই জলই একটু এখানে ব্যবহার করলাম। এবার আমি এই মশলার ওপরে দিয়ে দিচ্ছি এখানে ফ্যাটানো টক দই, 50 গ্রামের মতো টক দই আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। এইবার সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব, পুরোপুরি একদম জলটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা থেকে দেখুন বেশ সুন্দর করে আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছে। বেশ 2 থেকে 3 মিনিট আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এইবার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি, হাতে করে গুঁড়ো করে দিয়ে দিলাম। এই রকম কষানোর সময় কসুরি মেথিটা দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা স্বাদ হয়। সুন্দর করে মশলা আমার কষানো হয়ে গেছে। এইবার আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম, আর ভেজানো ডাল দিলেও আপনারা এই সময়ে দিয়ে দেবেন। আর তারই ওপরে আমি কিন্তু দিয়ে দেব ভেজে রাখা এঁচোড় আর আলু। এইবার সব কিছু একসাথে একটু মিশিয়ে নিতে হবে মশলার সাথে। আমার আজকের রেসিপিটা এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে আছেন দেখছেন, যদি লাইক করতে ভুলে যান, ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুরা। আর যারা নতুন আজকে প্রথম দেখছেন আমার রেসিপি, তাদের কাছে অনুরোধ রইল আবারও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবার, যাতে যে কোনো রকম ভিডিও দিলে সাথে সাথে আপনারা কিন্তু দেখে নিতে পারেন, বা নোটিফিকেশান অল থাকলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা চলে যাবে আর আপনারা কিন্তু খুব সহজে দেখে নিতে পারবেন। সব কিছু কিন্তু সুন্দর করে এইভাবে আমি কষিয়ে নিয়েছি। এইবার আমি এই যে সিদ্ধ করা ডালের একটু জল এখানে ছিল সেটা আবারও অ্যাড করে দিলাম, যাতে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে না যায়।
এইভাবে সব কিছু মিশিয়ে নিয়ে অত্যন্ত লোভনীয় হয় বন্ধুরা রান্নাটা। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইবার এখানে অ্যাড করে দিচ্ছি যে কাজু কিশমিশ আর চাল মগজটা বাটলাম আমি, সেই মশলাটা। এবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। নিরামিষ হলেও এই রেসিপি এত লোভনীয় হবে যে যেমন আপনারা দুপুরবেলা ভাতের পাতে খেতে পারবেন। গরম ভাত দিয়ে এই রেসিপি থাকলে মনে হয় আর অন্য কিছু কেউ খুঁজবে না। আর তারই সাথে কিন্তু রুটি, পরোটা এগুলো দিয়েও আপনারা কিন্তু পরিবেশন করতে পারবেন। খুব সুন্দর, খুব লোভনীয়। রান্নাটা তো দেখলেই আপনারা বুঝতে পারছেন যে সত্যি এটা লোভনীয় হয় কি না। যারা এখনও পর্যন্ত আছেন আর প্রত্যেক দিন রান্না করেন তারা কিন্তু আমরা জানি যে কোন রেসিপিতে কোন মশলা দিলে কতটা লোভনীয় হতে পারে। সুন্দর করে এবার মিশিয়ে নিলাম সব মশলার সাথে। 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এইবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আমার আলুও কিন্তু ভাজার সময় অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর এঁচোড়ার ডালও কিন্তু অনেকটাই সেদ্ধ করা, তাই খুব বেশি সময় লাগবে না আর রেসিপিটা কিন্তু তৈরি হতে। এই রেসিপি একদম বেশ মাখা মাখা হবে। এইবার আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। 3 থেকে 4 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। দেখুন আলু আমার খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর ভীষণ সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসছে। আমি এখানে নুনটা খুব অল্প পরিমাণ দিয়েছিলাম, তাই এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কষানোর সময়ও নুনটা দিয়ে দিতে পারেন, আমি তখন দিতে ভুলে গিয়েছি তাই নুনটা এখানে দিয়ে দিলাম। তারই সাথে নিরামিষ রেসিপিতে যেটা আমরা করি সব শেষে ঘি গরম মশলা না দিলে তো আমাদের রেসিপিটা সম্পূর্ণ হয় না, তাই সামান্য পরিমাণ এই যে ঘি এখানে অ্যাড করে দিলাম, আর গরম মশলাটাও কিন্তু দিয়ে দিয়েছি। এইবার সুন্দর করে একটু মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে ঘি আর গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে রেসিপির মধ্যে চলে যায়। খুব লোভনীয়, খুব টেস্টি একটা রেসিপি বন্ধুরা। আশা করছি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখবেন। এই যে গ্রেভিটা দেখছেন, এটা ঠান্ডা হলে কিন্তু একদম মাখা মাখা হয়ে যাবে। ভাত বা রুটির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর একটা লাইক আর একটা কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না। আর নতুনরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ছোলার ডাল দিয়ে নিরামিষ এঁচোড় আমার একদম রেডি। এই ডালগুলো যখন মুখে পড়বে দারুণ লাগবে খেতে। ভাত বা রুটি পরোটার সাথে এই রেসিপি খুব ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।